আসসালামু আলাইকুম। এস এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আহ, আজকের খুব সুন্দর একটা নিউজ। যে নিউজটা হচ্ছেন আহ, সাকিব আল হাসান। সাকিব আল হাসানের সাথে কথা বলতে চেয়েছিলেন আরিয়ার ভক্তের মা, এবং তিনি মুমূর্ষু অবস্থায় ছিলেন। হসপিটালের বিছানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করার সেই মুমূর্ষু অবস্থায় তিনি ছিলেন, এবং সেই সময়টাতে সাকিব আল হাসানকে রিচ করতে পেরেছেন। তো এটা আসলে কি বলবো, কার জন্য সৌভাগ্য? সাকিবের জন্য সৌভাগ্য, নাকি সেই মায়ের জন্য সৌভাগ্য? দুইজনের জন্যই হয়তো সৌভাগ্য হতে পারে। তো আহ, ভক্ত হিসেবে আসলে তার মায়ের সৌভাগ্য কিনা সেটা তো আসলে আহ, বলা যাবে না, কারণ তার ছেলের সৌভাগ্য হতে পারে। আর সাকিব আল হাসানকে আমরা যতটুকু আসলে মানুষ হিসেবে চিনি, রাজনীতির বাইরে, এবং একজন ক্রিকেটার হিসেবে যতটুকু আমরা চিনি, তো আসলে মানুষ যেমনটা ভাবে বিষয়টা তেমন না। মানুষ খুব সহজেই আসলে সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ এদেরকে আসলে চিন্তা ভাবনা করে, এবং আমরাও অনেক সময় আমাদের ভুল হয়, আমরা অনেক সময় নেগেটিভলি চিন্তা ভাবনা করি, কিন্তু যেটা আসলে ঠিক না। কেননা যেটা আসলে ঠিক না, কেননা তারা ক্রিকেটার হিসেবে যেমন আহ ব্যক্তিগত মানুষ হিসেবে তারা আসলে অনেক ভালো, এবং এই ভালো মানুষের আহ সংজ্ঞা আসলে আমরা বুঝতে পারি না। আমরা দূর থেকে হয়তো অনেকেই অনেক রকম চিন্তা ভাবনা করি, কিন্তু ব্যক্তিগত মানুষটা এমন না। যেটা সাকিবের আজকের এই ঘটনা সেটা আরেকবার প্রমাণ করে দিল। দেখেন, তিনি সাম্প্রতিক উমরা হজ করার জন্য তিনি গিয়েছেন, এবং তিনি সেখান থেকে ভিডিও কলে তিনি সেই মুমূর্ষু অবস্থায় থাকা মায়ের সাথে তিনি আসলে কথা বলেছেন, এবং তার ইচ্ছাটা তিনি আসলে আহ, পূরণ করে দিয়েছেন। এখন সেই মা এখন আর এই পৃথিবীতে নেই, তবে সাকিবের জন্য আসলে সেটা খুবই একটা অনেক বড় একটা কষ্টের কারণ হতে পারে। আবার সেই সাথে হয়তোবা সাকিবের একটু মানসিক প্রশান্তিরও কারণ হতে পারে, কারণ এমন একজন মুমূর্ষু ব্যক্তির সাথে সাকিব কথা বলেছেন, যিনি এখন আর এই পৃথিবীতে নেই। তো এটা আহ, দুইটা দিকই থাকতে পারে। হয়তো প্রশান্তির দিকও থাকতে পারে, আবার কষ্টেরও দিক থাকতে পারে। তবে আমরা আমাদের যে চিন্তা ভাবনা সাকিব, তামিম, মুশফিক এদের বিষয়ে, তো আমরা আসলে দূর থেকে এদেরকে রিচ করতে পারি না। তো তারা প্রত্যেকেই অন্যরকম। আমরা মুশফিককে চিনি, মুশফিক খুবই আবেগী একজন মানুষ, এবং তামিমকেও আমরা চিনি খুবই তিনি উদার মনের মানুষ। তো সাকিব আল হাসান, মাশরাফি মুর্তজা এদের রাজনৈতিক পরিচয় যেটাই হোক না কেন, কিন্তু তারা মানুষ হিসেবে সফল, কিন্তু তারা মনের দিক থেকে সফল। তারা হয়তো অনেক কিছু করে যেটা আসলে টিভি পর্দায় কখনো দেখানো হয় না, অথবা অনলাইন প্ল্যাটফর্মে হয়তো আসেও না। সো দূর থেকে কাউকে রিচ করা ঠিক না, এবং দূর থেকে কাউকে বিচার বিশ্লেষণ করাও ঠিক না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।